যে আমরা ফতোয়া শুনি যে মসজিদে দুনিয়ার কোনো কথা বলা যাবে না, মসজিদে কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য মিটিং করা যাবে না, এ কথাগুলো কি আমাদের দেশে হচ্ছে? তাহলে আমাদের ইসলাম আর ১৫০০ বছর আগে রাসূলের ইসলাম কি আলাদা না একই? রাসূল যদি ইসলাম, রাসূল যদি গোটা কোরআন রাসূলের উপর অর্পিত কাজের দায়িত্ব পালনের জন্য তিনি যদি মসজিদে নববীতে শুধু নামাজ নয়, মসজিদে নববীতে বসে যুদ্ধ পরিচালনা করেছেন, যুদ্ধে সৈনিক পাঠিয়েছেন, স্বপ্নে তাবির করেছেন, সব ইসলামী রাষ্ট্রের কার্যকলাপ আমাদের নবী মসজিদে নববী থেকে আঞ্জাম দিয়েছিলেন। বলো ঠিক না? আজকে যে সমস্ত ভাইরা এই বাংলাদেশের ৯৩% মুসলমানের দেশে দাঁড়িয়ে শাহ শরীয়তুল্লাহ শাহ মাকদুম, শাহজালাল খানজাহান আলী পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে যারা বলে মসজিদে কোনো রাজনৈতিক দলের কথা বলতে দেওয়া হবে না, বলেন তারা কোথায় আছে? আমরা ফতোয়া দেব না। তারা কোথায় আছে? তাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো, যারা তাদের অবস্থান কোথায়। আমাদের কারবার তো মসজিদ নিয়ে, বলেন তো কিনা? আমরা তো কোরআন হাদিসের রাজনীতি করি, আমরা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলি, প্রয়োজনে আমাদের জীবন দিতেও আমরা ভয় পাই না। সম্মানিত ভাইরা আমার, এরপরও আমাদের কিছু ভাইরা তারা আমাদের সম্পর্কে জনগণের কাছে একটা ভুল ধারণা সৃষ্টি করতে চাচ্ছে। যতই তোমরা আমাদের সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করতে চাও, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নতুন প্রজন্ম এবার ৪ কোটি নতুন ভোটার যারা এবার নতুন করে ভোট দেবে, বলুন ঠিক কিনা? তারা এদেশের কোন দল, কোন মতের লোক, তারা দেশ জাতিকে ভালোবাসে, তারা দেশকে করতে চায়, এদেশের মানুষের জানতে আর বাকি নাই। সুতরাং এখানে এই জাতির সাথে আর গাদ্দারি, ভোটজারি, বেইমানি করার সুযোগ কারো নাই। যারাই করবে তারাই ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে, তারাই গণবিচ্ছিন্ন হবে, তারাই এদেশের মানুষ তাদেরকে বিচার করবে। বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে তাদের ফয়সালা হয়ে যাবে, বলুন ঠিক কিনা? যেমনটি হয়েছে ডাকসু আর জাকসু, আমরা নির্বাচনও তাই হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আপনারা ভয় পাবেন না, ভয় করবো না আমরা একমাত্র আল্লাহ। কোন মানুষকে আপনারা ভয় পাবেন না। আজকে বারবার আমার কাছে ফোন গেছে যে বাধা আসতেছে, কি করবো, মাহফিল যাবো কিনা? আমি কোথায় বাধা? কে বাধা দিচ্ছে তোমার? বাধা ছোট বাধা আছে, মাহফিল হবে। একজন আমার বলছে যে আমরা দিনের বেলায় করে চলে গেলে ভালো হয়, আমি তুমি থাকো, তোমার কোনো কথা হবে না। যাদের কাছে কথা বলা দরকার আমি তাদের কাছে মেসেজ পৌঁছে দিচ্ছি। আল্লাহ শুকরিয়া, আল্লাহ মাহফিল কবুল করেছেন। যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল আমরা দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করেন। বলেন তো এই মাহফিলের সন্ধ্যা থেকে আজ পর্যন্ত কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা হয়েছে? কোন মানুষের নাম নিয়ে কোনো কথা হয়েছে? আমরা তো দেশ জাতি মানুষের কল্যাণে কথা বলি, যে কথাগুলো আমার আপনার সমাজ স্রষ্টা বলেছেন আমরা তো সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা তো আমাদের প্রিয় নবী যার নেতৃত্ব আমরা মেনে নিয়েছি, যার নেতৃত্বের ছায়াতলে আমরা কিয়ামতের মাঠে দাঁড়াতে চাই, বলো ঠিক কিনা? আজকে আমরা যে দল করি, এই দলের নেতা যদি রাসূলের নেতৃত্বে এক বিন্দু সরে যায়, বলেন সেই নেতা কি নেতা হিসাবে আমরা মানব? আমি দায়িত্ব আছি, আমি যদি কোরআন সুন্নাহর বাইরে চলি আপনারা কি আমাকে ক্ষমা করবেন? আমার নেতৃত্ব মানবেন? পশ্চিম কালো কেউ মানবে না। এক লোকমায় আমাকে নিক্ষেপ করে সেখানে নতুন করে নেতৃত্ব দাঁড়িয়ে যাবে। সুতরাং এই দলটা তো আল্লাহ, যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরাম যে ইসলামী দল পরিচালনা করেছেন, আর ইসলামী দল চালাতে গিয়ে বহু নবী রাসূলকে জীবন দিতে হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, বলুন ঠিক কিনা? পৃথিবীর শেষ পর্যায়ে এসে সমস্ত নবী কুল শিরোমণি, সমস্ত সৃষ্টির সেরা মানুষ আমাদের নবীকে বাতিলেরা ছাড় দেয় নাই।
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহর বাণী হলো যারা মুমিন বলে দাবিদার, যারা ঈমানদার, তারা সংগ্রাম করে কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পথে, শয়তানের পথে, সীমা লঙ্ঘনকারীর পথে। ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। সুতরাং ও মুমিনেরা, তোমরা শয়তানের ভয় করো না। তোমরা একমাত্র ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করে যাও। আর তোমরা জেনে রাখো শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তানের জাল হলো মাকড়সা জালের মতো। ও ফুটি মুমিন ঈমানদার ফুটি উঠে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের লক্ষ্য হলো ওই মদিনা, আমাদের লক্ষ্য হলো আরশা আজিমে। আর এই লক্ষ্যে যারা দল পরিচালনা করবে, দল চালাবে, আমরা তাদের সাথে দল বেঁধেছি, বলুন ঠিক কিনা? আমাদের দলের শিকড়টা একেবারে মাটির গভীর। আর অন্যান্য যত রাজনৈতিক দল আছে, আজ আছে কাল নেই। এখন দল ভুলে ভেবে উঠেছে, কিছুদিন পরে দেখবেন যে নাম সর্বস্ব থাকবে, কোন নেতা কর্মী আর থাকবে না, জনগণ থাকবে না। কিন্তু ইসলামিক দল, ইসলামের নামে একটা শহীদ দল কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আপনার প্রিয় নবী বলে গেছেন, যে দল কারো লাল চোখকে ভয় করবে না, যে দল কারোর বিরুদ্ধ হবে না, যারা আল্লাহর কথা বলতে বলতে যারা জান্নাতে পৌঁছে যাবে, বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তো আমাদের সেই দলে কবুল করেছেন। আমরা একটু সঠিক কথা আছি। আচ্ছা বলুন তো, আমাদের ইসলামী রাষ্ট্র কায়েম করতেই হবে, আমাদের এমপি হতেই হবে, আমাদের সরকার গঠন করতেই হবে, আমাদের লক্ষ্য কি এটা? জনগণ যদি চায়, ইসলামকে ভালোবাসে, জনগণ যদি মনে করে যে আর আমরা কোন দুর্নীতিবাজ, কোন ঠকবাজ, কোন মানুষ খুনি, কোন দেশ চুরি করা, কোন নেতৃত্ব আমরা আর মানব না, জনগণ যদি এই সিদ্ধান্ত নিয়ে যদি আল্লাহর আইন আর শব্দকের পক্ষে যদি ম্যান্ডেট দেয়, সমর্থন করে, সেদিন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না, বলুন ঠিক কিনা? আমরা এটাতেই বিশ্বাস, আমরা আর অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং ইসলামী রাষ্ট্র হতেই হবে, আমি আমার এমপি হতেই হবে, এই নীতিতে আমরা বিশ্বাস নয়। আমাদের বিশ্বাস হলো ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আর আমি আর আপনি যদি ইসলামী দলে না থাকি, তাহলে কি কোনো লাভ হলো? কোনো লাভ হলো? আর আমি আর আপনি যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে থাকি, জিহাদ করতে থাকি, জীবন আর সম্পত্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আমরা কাজ করতে থাকি, যদি ইসলামী রাষ্ট্র নাও হয়, বাংলাদেশে কোরআনের কাজ যদি কায়েম নাও হয়, তবে আমি আর আপনি আল্লাহর দরবারে আমাদের কোনো জবাবদিহিতা নাই। সুতরাং আমাদের লক্ষ্য ওই এমপি মন্ত্রী হওয়া না। আমাদের দলের নেতারা মন্ত্রী হয়েও তারা দৃষ্টান্ত দেখাইছে যে আমরা মন্ত্রী হওয়া মানে দেশের টাকা লুটিয়ে বেটে খাওয়া না, মন্ত্রী হওয়া মানে জনগণের জন্য কাজ করা, মন্ত্রী হওয়া মানে দেশ গড়া, মন্ত্রী হওয়া মানে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। আজকে বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা চাই বাংলাদেশ হবে একটা আইডিয়াল কান্ট্রি, একটা আদর্শ রাষ্ট্র হবে বাংলাদেশ, সারা বিশ্বের কাছে একটা মডেল হবে। আজকে যেমন 100 নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই কয়েকদিনের ভিতরে যে একটা পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছে, সারা বিশ্বের কাছে এখন একটা মডেলে রূপান্তরিত হয়েছে। আমরা তো সেটা চাই। সুতরাং আমরা এখানে যারা আছি, আমরা কোনো উস্কানিতে পা দেবো না, আমরা কোনো লাঞ্ছনকে ভয় করবো না, হুমকি ধমকিতে ডরাবো না, পিছপা হবো না। আমরা ভয় করবো কার? একমাত্র আল্লাহ। যদি আমরা আল্লাহকে ভয় করতে থাকি, তাহলে ওরা আমাদেরকে ভয় করবে, ওরা আমাদের কাছে আসবে না। ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে, কোন আবেগে উল্টো পাল্টা কথা আমরা বলবো না। রাজি আছে? মানুষকে
যে দুনিয়ায় শেষ না, তোমাদের অনাদি অনন্তকালের একটা জীবন আছে যেটা শুরু হবে কবর থেকে, আর যে জীবনের আর কোনোদিন শেষ হবে না। জান্নাতে যে তোমরা চির শান্তি লাভ করবে। মানুষকে বোঝা আজকে মুসলমান লাভ নিয়ে আমরা এইসব কোরআন সুন্নাহর কথা বলি, আর আমাদের সামনে তারা বলে যে ওই জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে। আমরা কি জান্নাতের টিকিট দেওয়ার মালিক নেই? জান্নাতের কথা আমরা বলি, যে কথা আমার আল্লাহ বলেছেন, যে কথা আমার রাসূল বলেছেন, আমরা তো সেই কথাটাই মানুষকে পৌঁছে দিই। কেন জান্নাতে আমরা যেতে চাই না বলেন? যারা আজকে ঠাট্টা টিটকারি করছে ওরাও চায় যে আমরাও জান্নাতে যাই, ওরাও জাহান্নামে যেতে চায় না। কিন্তু ওরা দুনিয়ার ফায়দা লোটার জন্য আমাদেরকে একটু জনগণের কাছে খাটো করার জন্য এই সমস্ত আবুল তাবুল কিছু কথাবার্তা ওরা বলে। ও কথায় আমরা কান দেবো না। আমাদের কাজ আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য, মানজিলে মাকসুদে পৌঁছানোর জন্য, আমরা এই স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের আমিরে জামাত সহ 5 জন নেতাকে ফাঁসির মঞ্চে উঠতে হয়েছে, বলুন ঠিক কিনা? আরো 6 জন কেন্দ্রীয় নেতাকে কারাগারে রেখে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমাদের বাংলাদেশের প্রথম আমিরে জামাত অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ, আমাদের নায়েবে আমির মাওলানা একে ইউসুফ, আমাদের বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পাবনার জনগণের নেতা, বাংলাদেশের নেতা মাওলানা আব্দুল সোবহান, এরকম 6 জন নেতাকে কারাগারে রেখে হত্যা করা হয়েছে। তারপরে কি এই দলের কোন নেতার সংকট হয়েছে? কোন সংকট হয়নি, হবেও না। কোন সংকট হবে না। কোন নেতা কর্মীর ভিতরে মারামারি হবে না। কোন একজন কর্মী আরেকজন কর্মীকে কিল ঘুষি মারবে না। একজন কর্মী আরেকজন কর্মীকে ভাই ভাই বন্ধু বলে হৃদ্যতাপূর্ণ আচরণ দিয়ে বুকে আগলিয়ে রাখবে, জড়িয়ে ধরবে। এটাই হলো রহমা উবাইনাহুম, সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই দেশ গড়ার জন্য আমরা জনগণকে সাথে চাই। জনগণের প্রয়োজন। জনগণ যদি চায় বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে, তাহলে হবে। জনগণ যদি না চায় ইসলামী রাষ্ট্র হবে না। তার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই কথাটা আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। প্রয়োজনে আমরা 100 বছর অপেক্ষা করব, তবুও আমরা কোন চরম পন্থা অবলম্বন করব না। এই কথাটা মনে রাখবেন। তাহলে আমার সর্বশেষ কথা, সামনে নির্বাচন যখনই হোক আমরা তৈরি আছি তো? আমরা শুধু একা নয়, আমরা এই শৈলকুমার সমস্ত জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচনী বৈতরণী পার করতে চাই। আমরা নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে চাই। তবে কোনো বেশি শক্তি দিয়ে নয়, কোনো মাস্তানি করে নয়, কোনো ভয় ভীতি দেখে নয়। জনগণ ভালোবেসে আমাদেরকে যদি ম্যান্ডেট দেয়, আমাদের পক্ষে যদি সাপোর্ট করে, তাহলে আমরা বিজয় হতে চাই। আমরা কোনো জনগণকে ভয় দেখাতে চাই না। আর যদি কোন দল, যদি কোন নেতা জনগণকে পাল্টা ভয় দেখাতে চায়, আমরা তাদের প্রতিরোধ করে তুলব, জনগণকে সাথে নিয়ে, বলুন দেখবে না। কোন ফাসলামি, কোন বেশি শক্তিকে আমরা এই বাংলাদেশে সহ্য করতে রাজি নয়। সংগ্রামী ভাইরা আমার, আমি আর কথা বাড়াবো না। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আজকের মাহফিলে এসেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করি। পর্দার আড়ালে আমাদের মা বোনরা আছেন, মা বোনদের জন্য বলতে চাই, আপনাদের জন্য যে দায়িত্ব, আমাদের জন্য সে দায়িত্ব। আপনারা মহিলা অঙ্গনে মহিলা মা বোনদেরকে আপনারা বুঝায় কোরআন সুন্নাহর পক্ষে সাপোর্ট যাতে আসে, সেই জন্য আপনারা যতটা কষ্ট করার চেষ্টা করা দরকার, আমার দাবি থাকলে আপনারা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং যারা আয়োজক এবং যারা শুনতে এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।